ভিডিও আকন্সির সেন্টার্স ভিডিও আর্টের একটি বিখ্যাত কাজ, যেখানে শিল্পী খুব সহজ কিন্তু শক্তিশালী একটি ধারণা ব্যবহার করেছেন: দর্শক ও শিল্পীর মানসিক সংযোগ। আকন্সি ছিলেন একজন আমেরিকান শিল্পী, যিনি কবিতা থেকে পারফরমেন্স ও ভিডিও আর্টে আসেন। তিনি নিজের কাজের মাধ্যমে সবসময় চেষ্টা করেছেন মানুষ দৃষ্টি ও উপস্থিতির মানে খুঁজে বের করতে। সেন্টার্সে তিনি প্রায় 20 মিনিট ধরে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়েছিলেন, দর্শকের দিকে আঙ্গুল তাক করে। দেখতে সাধারণ মনে হলেও এই কাজটি আসলে মানুষের মন, মনোযোগ ও যোগাযোগের সীমা নিয়ে একটি গভীর ভাবনা তৈরি করে। এই সরল পারফরমেন্সে আকন্সির বারবার নির্দেশ করার ভঙ্গি দর্শকের মধ্যে অস্বস্তি, অপরাধবোধ এবং আত্মসচেতনতা সৃষ্টি করে। মনে হয় যেন শিল্পী আমাদের দিকে অভিযোগ বা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। ভিডিওটির কোনো কাহিনী বা সঙ্গীত নেই, কিন্তু তাতে জন্ম নেয় এক মানসিক টানাপোড়েন। দেখা ও দেখা হওয়ার মাঝের সূক্ষ্ম সীমা যেন ভেঙে যায়। এই ভিডিওটি তৈরি হয়েছিল 1971 সালে, যখন ভিডিও আর্ট ছিল একেবারে নতুন ও পরীক্ষামূলক একটি মাধ্যম। সেই সময় অনেক শিল্পী ভিডিও ব্যবহার করেছিলেন নিজেদের উপস্থিতি এবং দর্শকের প্রতিক্রিয়া অনুসন্ধানের জন্য। একনচির সেন্টার্স ছিল সেই ধারার অন্যতম প্রভাবশালী কাজ, যা প্রথমবারের মতো দৃষ্টিকেই পারফরমেন্সের কেন্দ্রবিন্দু বানায়। তিনি ক্যামেরাকে শুধুমাত্র রেকর্ডিং টুল হিসেবে নয়, বরং একজন দর্শক বা সাক্ষী হিসেবে ব্যবহার করেছিলেন। সেন্টার্স আসলে ভিডিও মাধ্যমের এক প্রতিফলন। এখানে ক্যামেরা শুধু রেকর্ড করে না, বরং এক ধরনের মনস্তান্ত্রিক সংযোগ তৈরি করে। আকন্সি নিজের শরীরকে ফ্রেমের কেন্দ্রে রেখে দর্শককে টেনে নেয়, যেন তাকেও কেন্দ্রের অংশ বানিয়ে ফেলে। এই পারস্পরিক দৃষ্টি সম্পর্কই কাজটির আসল বার্তা: নিয়ন্ত্রণ, উপস্থিতি এবং দর্শকের অংশগ্রহণ। সবশেষে সেন্টার্স প্রমাণ করে যে শক্তিশালী ভিডিও আর্ট তৈরিতে জাঁকজমক প্রয়োজন হয় না, কেবল এক দৃষ্টি, এক ভঙ্গি এবং কিছু সময় যথেষ্ট মানুষের মানসিক জগৎকে নাড়িয়ে দিতে। আকন্সির এই কাজ আজও আমাদের শেখায় দর্শক কেবল পর্যবেক্ষক নয়, বরং শিল্পের এক অপরিহার্য অংশ।